কি ইউটিউব চ্যানেল শুরু করতে চান কিন্তু জানেন না কোন নিশ বেছে নেবেন? চিন্তার কিছু নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিশ সিলেক্ট করবেন যা আপনার চ্যানেলকে সফল হতে সাহায্য করবে। ওকে, প্রথমে আসি নিশ কি। খুব সহজভাবে বলতে গেলে নিশ হলো সেই নির্দিষ্ট টপিক বা কন্টেন্ট এরিয়া যেটার উপর আপনার চ্যানেলের ভিডিওগুলো তৈরি হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি শুধু প্রযুক্তি নিয়ে ভিডিও তৈরি করেন সেটা আপনার নিশ, আর যদি আপনি শুধু স্মার্টফোন রিভিউ করেন সেটাও এক ধরনের নিশ। এবার আপনি বলতে পারেন কেন নিশ গুরুত্বপূর্ণ? কারণ আপনার চ্যানেল যদি একটি নির্দিষ্ট নিশের উপর থাকে তাহলে আপনার অডিয়েন্সরা স্পষ্ট ধারণা পায় আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করছেন। তাছাড়া ইউটিউব অ্যালগরিদম আপনাকে ভালোভাবে প্রমোট করতে পারবে, কারণ অ্যালগরিদম বুঝতে পারবে আপনার ভিডিওগুলো লক্ষ্য দর্শক কারা। ওকে, এখন আসি কিভাবে সঠিক নিশ বেছে নেবেন। এটা ঠিক করা একটি কৌশলী, কিন্তু যদি সঠিকভাবে করেন তাহলে আপনার ইউটিউব যাত্রা অনেক সহজ হবে। এই জন্য আপনাকে তিনটি ধাপ মাথায় রাখতে হবে। প্রথম ধাপ হলো আপনি যেটা ভালোবাসেন সেটা নির্বাচন করা। ইউটিউব এমন একটা জায়গা যেখানে ধৈর্য এবং কনসিস্টেন্ট লাগে। আপনি যদি এমন একটি নিশ বাছাই করেন যেটা নিয়ে আপনি প্যাশনেট নন, তাহলে কয়েক মাসের মধ্যে আপনি আগ্রহ হারিয়ে ফেলবেন। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি কোন বিষয়ে অনেক বেশি আগ্রহী। এক্সাম্পল হিসেবে ধরুন আপনি প্রযুক্তি পছন্দ করেন, তাহলে আপনি টেক রিভিউ, গ্যাজেট টিপস বা প্রোডাক্ট আনবক্সিং এর মতো নিশ বেছে নিতে পারেন। পরের ধাপ হলো মার্কেটে চাহিদা আছে কিনা তা দেখা। আপনি যেই টপিকে ভিডিও করতে চান সেই বিষয়টি কতটা জনপ্রিয় আপনি কিভাবে জানবেন? এই জন্য ইউটিউব সার্চের মাধ্যমে জনপ্রিয় কিওয়ার্ডগুলো খুঁজে বের করুন, ট্রেন্ডিং টপিকগুলো দেখুন এবং কিছু জনপ্রিয় চ্যানেল বিশ্লেষণ করুন। এক্সাম্পল হিসেবে যদি স্মার্টফোন রিভিউয়ের চাহিদা বেশি থাকে তাহলে সেই নিশটা আপনি আরো গভীরভাবে এক্সপ্লেন করতে পারেন। গুগল ট্রেন্ড বা ইউটিউব কিওয়ার্ড সার্চ টুল আপনার চাহিদা বোঝার জন্য সাহায্য করবে। তৃতীয় ধাপ হলো কম্পিটিশন দেখা। যদি আপনার বাছাই করা নিশে বেশি প্রতিযোগিতা থাকে তাহলে সেই নিশ প্রতিষ্ঠা পেতে সময় লাগতে পারে। তাই প্রতিযোগিতা বুঝে নিন এবং চেষ্টা করুন একটি ইউনিক অ্যাঙ্গেল খুঁজে বের করার যা আপনার চ্যানেলকে আলাদা করবে। এক্সাম্পল হিসেবে ধরুন স্মার্টফোন রিভিউ নিয়ে তো হাজার হাজার চ্যানেল আছে, কিন্তু আপনি যদি শুধু বাজেট স্মার্টফোনের উপর ফোকাস করেন তাহলে আপনার চ্যানেল আলাদা হবে এবং কম প্রতিযোগিতায় দ্রুত জনপ্রিয় হতে পারবে। আপনি একটা নিশ বেছে নেওয়া মানে কিন্তু নিজেকে সীমাবদ্ধ করা নয়। আপনি চাইলে সময়ের সাথে সাথে আপনার নিশটাকে ডাইভার্সিফাই করতে পারেন। উদাহরণস্বরূপ, স্মার্টফোন রিভিউর সাথে আপনি সময়ের সাথে অন্যান্য গ্যাজেট রিভিউ শুরু করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। নিশ বাছাই করা প্রথমে একটু কঠিন হতে পারে, কিন্তু আপনি যদি আপনার প্যাশন, মার্কেট ডিমান্ড এবং কম্পিটিশন মাথায় রেখে কাজ করেন তাহলে সফলতা আসবেই। আর যদি ভিডিওটা আপনার জন্য সহায়ক হয় তাহলে লাইক দিন, কমেন্ট করে জানাবেন আপনার নিশ কি, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার।